ওয়ালাইকুম। আজকে আমরা একটি ৩ সেট বিল্ডিং এর কনসিল ওয়্যারিং শেষ করলাম, ইলেকট্রিক কনসিল ওয়্যারিং। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি এখানে কিভাবে কাজ করা হলো। তো প্রথমে এটা হচ্ছে আমাদের ফাঁকা বারান্দা, ওইখানে একটা টয়লেট হবে ওই মুড়ায় আর কি, এটা প্ল্যানটা পরে করা হয়েছে। এবং এখানে হচ্ছে আমাদের একটি ডিবি বক্স দেওয়া হয়েছে, এসডিবি বক্স দেখতে পাচ্ছেন। এখান থেকে এসডিবি বক্স থেকে 3টা পাইপ ভিতরে গেছে এবং একটি পাইপ সরাসরি এখানে এসেছে এখান থেকে উপরে। ওটা দিয়ে হচ্ছে বারান্দায় একটা ফ্যান হবে এবং বাহিরে একটা লাইট হবে, এটা লাইন। এবং এই কর্নারে যে একটা ভোট দেখতে পারতেছেন, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওয়াইফাই এর জন্য দেওয়া হয়েছে, এই পিলারের সাথে ওয়াইফাই থাকবে আর কি। তো এটা হচ্ছে আমাদের এইচডিবি বক্স। এখান থেকে বারান্দার জন্য সুইচ বোর্ড দেওয়া হয়েছে, এটা হচ্ছে বারান্দার জন্য বোর্ড। এবং নিচে একটা সকেট দিয়ে রাখছে আর কি, পাওয়ার সকেট, যে কোনো লাইন চালানোর জন্য। এটা ছিল এই বারান্দার যে কাজ। এবং ভিতরে যে কি কাজ করলাম সেটা আপনাদের এখন দেখাচ্ছি। এটা হচ্ছে একটি রুম, আসলে এই রুমটি অনেক বড় হয়েছে, ভালোই হয়েছে। এবং এই টিন শেড বিল্ডিং এ আসলে আপনারা অনেকেই একটা ভুল করে থাকেন, যেটা আসলে ভুলটা করলে আপনার পরবর্তীতে সমস্যা হয়। যেমন এখানে ভুল নাই, এই যে ধর্নাটা দেখতে পাচ্ছেন, যেমন এখানে হচ্ছে খাট হবে, এই ধর্নাটা আছে হচ্ছে খাটের মাঝখানে। তাহলে কি হবে, আপনার এইখানে খাটে পর্যাপ্ত পরিমাণ বাতাস লাগবে, এই খাটে পর্যাপ্ত পরিমাণ বাতাস লাগবে। আর কিছু কিছু টাইমে দেখা যায় এই ধর্নাগুলা দিয়ে রাখে এই মাঝখানে, মানে যদি একটা দেয় দেখা যায় মাঝখানে রাখে, পরবর্তীতে যখন এখানে ফ্যান ঝুলানোর ইয়া থাকে, তখন হচ্ছে আপনার খাটের উপরে বাতাস লাগে না, ফ্যানটা মাঝখানে চলে আসে। তো অবশ্যই যারা টিন শেড বিল্ডিং করেন, অবশ্যই একটা ধরনা খাটের উপরে রাখবেন মাঝখানে, যাতে ফ্যান ঝুলানোর জন্য ভালো হয়। এবং এখানে হচ্ছে আমরা খাটের পাশে একটি মোবাইল চার্জার লাইন দিছি, এখান থেকে ওইখানে আমাদের মেন সুইচ হবে, সরাসরি মেন সুইচের তার ওই পয়েন্টে আসবে, হচ্ছে উপরে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টে আসবে, পয়েন্ট থেকে ডিবি বক্সে যাবে এবং ওইখান থেকে এই সুইচ বোর্ডে নামছে। এই সুইচ বোর্ড হচ্ছে এই রুমের বাতি ফ্যানের লাইন হবে, এখানে যে সুইচ বোর্ড। এবং এখানে একটা ফ্রিজের লাইন দেওয়া হয়েছে, এখানে একটা ফ্রিজ থাকবে। এটা ছিল এই রুমের কাজ। আর এই রুমে ওইদিকে আমাদের পাইপ কাটা আছে, এই যে এখানে একটা পাইপ দেখতে পাচ্ছেন, এটা ছিল এই রুমের কাজ। আমরা এখানে বোর্ড সবকিছুই সুন্দর করে জাম দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমরা এখানে সবগুলা বোর্ড জাম দিয়ে দিছি। এবং এইদিকে আমাদের একটি রুম, এদিকে হচ্ছে বারান্দার রুম। আপনাদের দেখাই, এটা হচ্ছে একটা বারান্দার রুম, মোটামুটি অনেকটা জায়গা নিয়ে বারান্দার রুমটা করা হয়েছে। নিচে একটি রাইস কুকারের লাইন দেওয়া হয়েছে এবং এখানে একটা বাতি ফ্যানের সুইচ বোর্ড। এবং এখানে যে দেখতে পারতেছেন, এখানে গাঁথনি হয়ে এটুক ব্লক হয়ে যাবে, এখানে পরবর্তীতে বাতি থাকবে। এবং এটা হচ্ছে আমাদের আর একটা বেডরুম, এই বেডরুমে ভোট জাম দেওয়ার কাজ চলছে। এটা হচ্ছে আমাদের এদিকে খাট হবে, এখানে খাটের জন্য চার্জার লাইন দেওয়া হয়েছে এবং লাইনটা সরাসরি এই দিক দিয়ে নিয়ে এসে এখানে আমাদের মেইন পয়েন্ট দেওয়া হয়েছে। এটা হচ্ছে সুইচ বোর্ড এই রুমের, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই রুমের সুইচ বোর্ড। এবং এই উপরে হচ্ছে আমাদের একটা এখান থেকে সরাসরি এইচডিবি তে গেছে এবং একটা পয়েন্ট এখানে আইছে, দেখতে পারতেছেন যে কিভাবে আইছে। এবং এখানে হচ্ছে আমাদের একটা টিপি হবে, এটা টিপির জন্য বোর্ড দেওয়া হয়েছে এবং ডিশ লাইনটা সরাসরি উপর থেকে আসবে। এবং এইদিকে একটা বোর্ড দেওয়া হয়েছে, এটা হচ্ছে আমাদের ফ্রিজের লাইন। এই যে এটাই ছিল আজকের আমাদের এই বিল্ডিং এর যে কাজটা। তো অবশ্যই আপনারা জানাবেন যে কাজটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে আমাদের একটি টিন সেট বিল্ডিং, এখানে দুটি রুম, একটি বারান্দার রুম, একটি টয়লেট এবং একটি ফাঁকা বারান্দা, যেটা আপনারা দেখতে পারলেন পুরো ভিডিও। তো আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং নিয়মিত এরকম ভিডিও, শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমার পেজটি আপনারা ফলো করে রাখতে পারেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।